দিনটা ছিল রবিবার। তো রবিবারের সকাল থেকে শুরু করে বেলা কাটিয়েই আমরা চলে গেছিলাম জাহাঙ্গীরপাড়া। জাহাঙ্গীরপাড়াটা ঠিক বাঁকড়া, ডোমজুর এইসব পেরিয়ে অনেকটা ভিতরে। তো এই জাহাঙ্গীরপাড়ায় যাওয়ার পথটাই ক্যাপচার করেছি আমি জিতের সাথে। জিৎ গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে এটা ক্যাপচার করতে করতে এটাই ভাবছিলাম যে এই ব্লগটার মধ্যে তো সেরকম অনেক কিছু দেখাবার তো কিছু নেই, বা অনেক জায়গা আছে যেটা আমি তুলে ধরতে পারি, এরকম কিছুই কিন্তু নেই ব্লগটার মধ্যে। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে একটা শ্রুপান্তর মাঠ আর তার দুপাশে সবুজ ক্ষেত, যেটা দেখেই আমার মনে হয় চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর আমার মনে হয় ভিউয়ার্সদেরও এটা দেখে খুব ভালো লাগবে। জার্সের আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। সবাইকে ওয়েলকাম টু আওয়ার জার্স ফ্যামিলি। তো ব্লগটা শুরুর মধ্যেই আমি এটা আগেই ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা কিন্তু ব্লগের মধ্যে এরকম কোনো ডেস্টিনেশন ফিক্সড করে কোনো কিছু করিনি। ব্লগটা যেতে যেতে এত সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতেই মনে হলো যে ভিডিওটা করি, আর ভিডিওটা করতে করতেই সেটা মনে হলো যে একবার ব্লগে দিই, তোমাদের সাথেও শেয়ার করি। সেই জায়গাটা এত সুন্দর লাগছিল না, হয়তো ভীষণ গরম, খুব রোদের মধ্যে, কিন্তু এই যে গাছের নিচ দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, সেই শীতল মনোরম যে স্নিগ্ধ যে ফিলটা, যেটা হয়তো আমি ক্যামেরায় কতটা ধরতে পেরেছি বা তোমাদের কতটা অনুভূতি হচ্ছে সেটা আমি বোঝাতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করেছি আমার দিক থেকে, সব কিছু দিক থেকে সেটা তুলে ধরার জন্য। তো অবশ্যই একটু ফ্রন্ট ক্যামেরাতে আমাদের নিজেদেরকে দেখিয়ে দিচ্ছি যেরকমভাবে ছিলাম। বুঝতেই পারছো রোদটা অনেকটা বেশিই ছিল। এটা ঠিক 1 মাস আগে হলেও সেটা ধরে নাও তুমি মার্চ মাসে, ঠিক আছে, ঠিক দোলের পর সময়। তো এই সময়ও এই বছরের রোদটা অনেকটাই বেশি ছিল, অনেকটা তাড়াতাড়ি গরম বেশ পড়ে গেছিল। তো সেই থেকেই আমরা আমাদের মুখের পুরো কভার দেখেই তোমরা বুঝতে পারছো যে আমরা প্রোটেক্ট করছিলাম নিজেদেরকে। এইভাবেই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন নেক্সট ব্লগে। তো এই ব্লগটা জাস্ট পোস্ট করলাম জাস্ট তোমাদের কাছে একটা ট্রাভেল ব্লগ হিসাবে, যেখানে আমরা গিয়েছিলাম আর এই দৃশ্যটা তুলে ধরলাম। সো টাটা, বাই বাই, টেক কেয়ার, সায়নারা।